এদিকে ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দের খামারিরা। গোখাদ্যের দাম বাড়ার পাশাপাশি ভারত ও মায়ানমার থেকে অবৈধ পথে গরু আসায় দুশ্চিন্তায় তারা। চোরাই পথে গরু আসা বন্ধের দাবি তাদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। ঈদুল আজহার বাকি নেই আর এক মাসও। দেশের অন্য সব এলাকার মতো রাজবাড়ীর গোয়ালন্দেও কোরবানির পশু প্রস্তুতকরণে পরিশ্রম করে যাচ্ছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে তাদের পরিশ্রমের কতটুকু মূল্য পাবেন তারা এ নিয়ে শঙ্কায় আছেন। ভুসির বস্তা ছিল 1400-1500, এখন হে ভুসিল 1700, 1750। আরো দাম বাড়ার সম্ভাবনা আছে। বাইরে আমাকে সাধারণ মানুষ বস্তা 200-300 টাকা, অনেক টাকা বাড়ছে। অন্যদিকে কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশে ভারতীয় ও মিয়ানমারের গরুর অবৈধ প্রবেশ নিয়েও দুশ্চিন্তায় তারা। এখন যদি ভারত থেকে গরু আসে, বার্মা থেকে গরু আসে, তাহলে আমরা খুব বিপদে পড়ে যাব। আমাদের গরু আমরা দাম পাবো না। ভারতওয়ালারা যদি এবার বাংলাদেশে গরু ছাড়ে তাহলে আমাদের ক্ষতি হবে, চরম ক্ষতি হবে। খামারিরা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের নিকট আবেদন করেছে যাতে কোরবানির ঈদকে সামনে রেখে ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশু না আসে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের কাছে একটা আর্জি জানিয়েছে যাতে আমাদের, যেহেতু নিজেরাই আমরা স্বয়ংসম্পন্ন আছি, তাই ভারত বা মিয়ানমার থেকে যাতে এই গরুগুলো না আসতে পারে। গোয়ালন্দে এবছর চাহিদার তুলনায় 5 শতাধিক কোরবানির পশু বেশি প্রস্তুত করা হয় বলেও জানায় এই কর্মকর্তা। বুশরাত জাহান, মোহনা সংবাদ।